লোভনীয় মিষ্টি কুমড়ার ভর্তা। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার সিল্কার ভর্তা। তো এই ভর্তাটা এত মজা। যদি এই ভর্তার সাথে আপনার মাছ ভাজা বা মুরগি পোড়া থাকে তাহলে তো কোনো কথাই নাই, খেতে তো আমি অনেক মজা। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে মিষ্টি কুমড়া ছিলকা নিলাম। তো এটা আমি ছিলে রাখছি, একটু মোটা করে ছিলবেন, তাহলে দেখবেন এই ভর্তাটা খেতে অনেকই ভালো লাগে। তো এটা আমি সবসময় পরিষ্কার করে নিতেছি। দেখুন, পরিষ্কার করে এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি সিদ্ধ দিয়ে দিব। তো একটাই নিলাম, দেখুন একটা হাঁড়ি নিয়ে নিলাম। তারপরে এটার ভিতরে আমি এখন সিদ্ধ দিয়ে দিব। এটা ভালো করে সিদ্ধ করে তারপরে আমি কি করে সবাই দেখতে থাকুন। আর এতটাই মজা যে একবার খেলে আপনারা বারবার খেতে মজা হবে। যারা একবারও খান নাই, তো এইভাবে আমার মতো ঘরে বানিয়ে খেতে পারেন। তো মিষ্টি কুমড়ার মধ্যে অনেক ভিটামিন আছে। এটা শিশুদের, ছোটো বাচ্চাদের খিচুড়ির সাথে অনেকে খাওয়ায়। তো সেটাও মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে এমনি সব কিছুতে ভালো লাগে। তবে এই ছিলকাটা আমরা সবসময় ভর্তা করি। আর যেদিন ধরেন মুরগি পুরি বা মাছ ভাজি, সেদিনকে আমরা যে কোনো একটা আমরা ভর্তা থাকবেই। ভর্তা না হলে আমার ভালো লাগে না খেতে। তো এক দিন এক এক রকমের, প্রতিদিন একই রকমের ভর্তা খেতে ভালো লাগে না। তো এক এক সময় এক এক রকমের আইটেমের ভর্তা করে থাকি। তো এই যে দেখুন, আমাদের বাঙালি মানুষের সবচেয়ে প্রিয় ভর্তা। তো এখন সিদ্ধ হয়ে গেছে। দেখুন, রসুন দিছি আর কাঁচামরিচ দিছি 3টা, কিন্তু তারপরে একটা উঠাইছি। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, এত ঝাল যে একটা যদি তরকারিতে দেন পুরো তরকারি ঝাল হয়ে যাবে। এত ঝাল আমি কাঁচামরিচ জীবনও দেখিনি, প্রথম। একটা কাঁচামরিচ খাইলে মুখে এক জোরে পড়ে সার খার। তো এই যে দেখুন, আমি 2টা কাঁচামরিচ দিয়েছি এখানে, তা অনেক ঝাল হয়েছে। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে। তারপরে এটা বাগার দিব। এটা বাগার দিলেও খুবই ভালো লাগে। তো আপনারা যদি একবারে মনে করেন এটা তেলে সিদ্ধ করে বা বেটে নেন, পাটায় সেটাও পারেন। তো বাগার নিলে কি এটা মনে করেন ভর্তাটা একটু বেশি দিন থাকবো, মনে করেন 1 দিন বা 2 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তারপরে দেখুন, এই যে একটু পেঁয়াজ ভেজে দিলে, এমনি পেঁয়াজ তো মনে করেন আমি সিদ্ধ দিয়ে দিছি, আবার একটু ভেজেও দিলাম। তো এটা ভেজে দিলে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর একটু ভেজে নেব। পানিটা শুকিয়ে যাবে, যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব। তো এই যে দেখুন, প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, হয়ে গেছে একবারে। তো ডেকোরেট করে নিয়েছি, অনেক মজার। তো এই যে দেখুন, হয়ে গেছে আমার ভর্তাটা। কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো অনেক মজার একটাই, আমি যারা একবারও খান না একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন আমার মতো করে। তো এই যে দেখুন, এখন খাওয়ার পালা। গরম গরম ভাত দিয়ে একটা রান নিয়েছি মুড়ির, একটা রান দিয়ে। আর ওইটা হচ্ছে পোড়া পড়ছে আজকে, তো বারবিকিউ করছি। তো এই যে দেখুন, এখন আমি ভর্তা নিলাম, একটু ঝাল। তো এইভাবেই আমার খেতে অনেক ভালো লাগে। আমি এটা সবসময় করি যখনই মুরগি পোড়ি বা মাছ ভাজি এরকম করি, তখনই একটা না একটা ভর্তা করি। তো ভর্তা থাকলে আমার খুব ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে খেতে। তো এই যে দেখুন, যে খাইতেছি। আসেন, কে কে খাবেন? এত মজারই আমি এক নলা খাওয়াই দিই এবার। কে কে খাবেন এক নলা সবাই কমেন্টে বলে দিন। সব দিয়ে দেবো, মাখাইয়ে খাওয়াইয়ে সবাই হা করবেন, আমি খাওয়াই দেবো। দেখুন, কেউ যদি আপনাকে ভাত মেখে খাওয়া দেয়, এটা কি আপনার পছন্দ? তবে কি আমাকে যদি এমনি মাঝে মধ্যে ধরেন আমার জামাই যদি খাওয়াই দেয় তাইলে খাই, কিন্তু অন্য কের হাতেরটা আমি অতটা খাইনি। আমি নিজের হাত দিয়ে খেতে পছন্দ করি। তো
অনেকে আছে মানে অন্যের মাখায় না ভাত বা অন্যেরটা খাইতে পছন্দ, কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে খেতে আমি পছন্দ বোধ করি। আমি যেভাবে মানে যে কোনো মানুষের একটা যার যার একটা চাহিদা আছে, যার যার মানে একটা মনের মাধুরী মিশিয়ে বা কে কীভাবে খেলে তার ভালো লাগবে সে সেভাবে খায়, ঠিক না? তো এক একজন এক এক রকমভাবে খায়। এক এক মানুষ আছে একবারে সবগুলো ভাত একবারে মাইখে তারপরে খায়। অনেক মানুষে দেখছি আমি সবগুলো এক লগে মাখি। আমি আবার সব একসাথে মাখি না, আমি অল্প অল্প করে মাখবো আর খাইবো, অল্প অল্প করে মাখবো আর খাবো। আমি সব এক লগে মাখি না আমি। তো এই যে দেখুন হয়ে গেল আমার ছোট্ট একটা ভিডিও। সবাই পুরোটা দেখবেন, কেউ টেনে দেখেন না, সবার কাছে মনে থাকবে, সব পুরোটা দেখবেন। সবাই সাথেই থাকবেন, কেউ চলে যাবেন না, পুরোটা দেখে তারপরে যাইবেন সবাই। তো এই যে দেখুন অনেক মজা করে খাইতেছি। এই যে কোনো একটা ভর্তা শর্ত হলে যে সেদিন ভাত বেশি রাঁধতেই হবে আপনার, তাহলে তাড়াতাড়ি হাড়ে ভাত শেষ হয়ে যাবে। তোমাকে আজকের ভাত শেষ হয়ে গেছে, পর হোটেল থেকে কিনে আনছি ভাত আবার ফিরে রান্না করবো, তো হোটেল কাছেই আছে, মানে যে কোনো ভাত বহুত শর্ট পড়লে তরকারি মরকারি হোটেল থেকে কিনে আনি, তারপরে আমরা খাই। তো এই যে দেখুন খাওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।